জাস্টিস ফর জয়নগর নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ। গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় ১০ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। এলাকারই ১৯ বছর বয়সী যুবক মুস্তাকিন সর্দার মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপর শ্বাসরোধ করে খুন করে। তারপরই এলাকায় এতটাই অগ্নিগর্ভ হয়ে পড়ে জয়নগরের মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর, আগুন ধরানো থেকে শুরু করে রাস্তায় নেমে ফাঁসির দাবি জানান পরিবার সহ গোটা রাজ্যের মানুষ। ঘটনার তদন্তে সিট গঠিত হয়। বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশালীর নেতৃত্বে যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২৫ দিনের মধ্যে পেশ করা হয় তথ্য প্রমাণ সংবলিত চার্জশিট। মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে। বলবে আমি করি রে, আমাকে ফাঁসাচ্ছে। বলবে আমি করি রে, আমাকে ফাঁসাচ্ছে। চালক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন। মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। অপরাধটা কিভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল। কি হয়েছিল সেদিন, আদালতে কি কি জানিয়েছেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে। তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাপচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে। মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল, বাবাকে নিয়ে মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে। ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে। ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে। এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের, যার মাধ্যমে সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি। অভিযুক্তের কোনো অনুসূচনা, কোনো অনুতাপ দেখতে পেলেন? আজকে আমি বলেছি, কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম। আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও, তখন বললো আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি। এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে। প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে। বাচ্চা মেয়েটা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে, এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে। এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান 42টা ইঞ্জুরি আছে, যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে। এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই, কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল,
কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে, এই কারণের জন্য। ঘটনার 61 দিনের মাথায় গতকাল সাজা ঘোষণা হয়েছে, আজকে দোষী সাব্যস্ত, আজকে সাজা ঘোষণা। এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও গিয়ে আপনি করেছেন? না, এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস, এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বারুইপুর বার সহযোগিতা করেছেন। সুব্রত চট্টোপাধ্যায় যে সাহেবের এজলাসে এই মামলা রাত্রি 9টা 9:30 10টা অবধি হয়েছে, যেটা একটা রেয়ার ঘটনা। এবং আমার সেটের তরফে আমি 34 জন সাক্ষী সামনে নিয়ে এসেছি, সায়েন্টিফিক অ্যান্ড আদার। আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো 3টে সেকশনে, একটা লাইফার আর একটা 7 years। কামদুনি সহ একাধিক মামলায় দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে, এই ধরনের সেই আশঙ্কা থাকছে। দেখুন, উচ্চ আদালত কী করবে সেটা আমি বলতে পারবো না, উচ্চ আদালত যেটা মনে করবেন। কিন্তু এই মামলা কামদুনির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে, এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। বিচার শুরু হয় 5ই নভেম্বর। মাত্র কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয় বিচার প্রক্রিয়া। আজ কিছুদিন আগে মামলার রায় দিয়েছে বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন পক্সো কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী, সমস্ত এভিডেন্স, টেকনোলজি, যেগুলো গ্রেড প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট, ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকে সাজা দিয়েছে, সর্বোচ্চ সাজা বিএনএস 103, যার আইপিসিতে 302 ছিল, মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন। আর 66 হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ 12 ইয়ার্স, যে সমস্ত মেয়েদের ধর্ষণ, এবং আর যেটা হচ্ছে 6 পক্সো অ্যাক্ট, যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে, তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড, এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে। এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার মিতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, মিতার বাচ্চাটির পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসএতে স্যাংশন করতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। আপনার নামটা? সুব্রত সরকার। আপনি যেটা চাইছিলেন যে সর্বোচ্চ সাজা ফাঁসি হোক, দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি ওকে যেটা ফাঁসি ধরিতে যেন ঝোলায়, তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা। এর আগে আমরা দেখেছি কামদুনির মতন মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল, কিন্তু হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে দোষীরা ছাড়া পেয়ে গেছে, মানে সেই ভয় কি আছে আপনাদের? সেটাই তো আমি অনুরোধ করছি, যেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে, তাহলে আমরা মনে করো যে বিচার সঠিক হয়েছে। আজকেও দেখা গেল ওর কোনো অনুশোচনা নেই, বলছে মনে কোনো অনুশোচনা নেই। সেই জন্যে একটা মামলা ফাঁসির অর্ডার হলেই যে তার ফাঁসি হবে তা নয়, সর্বোচ্চ সুপ্রিম কোর্টে যাওয়া যায়, এবং তারপরে একটা কোর্ট আছে, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি, তিনি ক্ষমা ভিক্ষা করতে পারেন। এবং সর্বোপরি একটা কেস আছে আমাদের আইনের ছাত্র হিসেবে আমরা জানি, ইট ইজ কল্ড দ্য ডিভাইন নেকটার। ভগবান ঊর্ধ্বাকাশে যিনি থাকেন, তিনি মানুষকে ঠিক ঠিক শাস্তিটা দিয়ে দেবেন। তাই এই রায় যে পরিবর্তন হবে না এমন করে আমরা বলতে পারি না, সেটা বিচার বিবেচনা ব্যাটার। হাইকোর্ট সেটা ঠিক করবেন, সুপ্রিম কোর্ট ঠিক করবেন, বা রাষ্ট্রপতি ঠিক করবেন। মোস্তাকিন সরদারের আইনজীবীরা দাবি করছেন তারা উচ্চ আদালতে যাবেন, সেই জায়গায় এই রায়টা পরিবর্তনের কতটা চান্স আছে? দেখুন, আমাদের ভারতবর্ষের আইন মানুষকে সে অধিকার দিয়েছে উচ্চ আদালতে যাবার বা আপিল করার। সেই জন্য তাদের আইনজীবীরা যদি বলে থাকেন তারা উচ্চ আদালতে যাবেন, তাহলে আমাদের এটা তো নাম ন্যায়ালয়। ন্যায় পাওয়ার জন্য এখানে হয়নি, তারা ওখানে যেতেই পারে। এভিডেন্স কতটা স্ট্রং আছে যে জায়গা থেকে এই রায় বদলাবার সম্ভাবনা? এভিডেন্স 200% স্ট্রং আছে। কি ধরনের এভিডেন্স? আমাদের এখানে মানুষের যেমন অকুলার এভিডেন্সেস, যারা চোখে দেখেছেন সে এভিডেন্স যেমন আছে, আমাদের এখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তেমন আছে, আমাদের এখানে FSL এর রিপোর্ট আছে ইত্যাদি, যেগুলো আমাদের এইখানে যে সাজা দেওয়ার পক্ষে যথেষ্ট, সব উপাদান এখানে নেওয়া আছে। সেই জন্যে এখানে অন্যভাবে আর দেখা যায়নি। জজ সাহেব সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন এবং তাকে সাজা সঠিক দিয়েছেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হাফিজুর রহমান, আমি এখানে একজন পাবলিক প্রসিকিউটর এবং বারের আমি এক্স প্রেসিডেন্ট। হাফিজুল স্যারের জুনিয়র হিসেবে এটাই বলতে চাই, বারুইপুর কোর্টের সর্বপ্রথম এত সুন্দর একটা বিচারক আমরা পেলাম,
একটা সুন্দর বিচার পেলাম, মনের মতন বিচার পেলাম এবং খুবই শর্ট টাইমের মধ্যে বিচারটা পেলাম। তাই প্রত্যেকটি মেয়ে, শুধু আমরা লয়ার মেয়ে হিসাবে নয়, প্রত্যেকটি মেয়ে এই একটা সুন্দর বিচার পেয়ে খুবই আনন্দিত। এবং শুধু আমাদের বারুইপুর কোর্টের লয়ার না, সারা দেশের আইনজীবীরা এবং সারা দেশের মাননীয় প্রত্যেকটা মহিলার গার্জেন হিসাবে তার অনেকটাই প্রায়োরিটি পেল, অনেকটা স্বীকৃতি পেল। তো অনেকটা ধন্যবাদ বারুইপুর মহকুমা আদালতকে জানাই যে এত সুন্দর একটা বিচার দেওয়ার জন্যে।